এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, যাদের সম্পর্কে হাদিস এর আগে বলেছে আমার বক্তব্য, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য কোন বিজাতির অনুসরণ করবে তাদের দলভুক্ত হবে, তাদের সাথে কিয়ামতে উঠবে। বেনামাজি যেমন কারণ, হামান আর ফেরাউন উবাই বিন খালাফের সাথে উঠবে, কেউ যদি এইসব আচার অনুষ্ঠান করে তাহলে তাদের সাথে উঠবে। কেউ কি পছন্দ করেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবেন, আপনি বঙ্কিম চ্যাটার্জির সাথে উঠবেন? এসব পছন্দ করেন? খাইরে মুসলিম যদি তাই পছন্দ করেন তো আপনার ব্যাপার। জন্মবার্ষিকী শুরু হলো কখন? জন্মবার্ষিকী মুসলিমদের মধ্যে কখন শুরু হলো? আর মুসলিমদের আগেও জন্মবার্ষিকী পালন করা ছিল। যেমন বিভিন্ন ইতিহাসের কিতাবাদিতে রয়েছে, ফেরাউনদের যুগের মিশরে যে ফেরাউনদের রাজত্ব, ফেরাউন কোন এক রাজার নাম নাই, মিশরের যে কেউ রাজা হইতো সেই জামানায় তাদেরকে ফেরাউন বলা হইতো উপাধি। যেমন ভারত উপমহাদেশে রাজা বলা হয়, মহারাজা বলা হয়, হ্যাঁ, বা নবাব বলা হইতো মুসলিম নবাবদেরকে। তো ফেরাউন যে রাজা বাদশাহ যারা হইতো মিশরে, তাদের জন্মবার্ষিকী পালন হইতো সেই যুগে, আজকে থেকে 5000, 4000, 3000 বছর আগে। আর কি ভারতে হিন্দুদের মধ্যে ছিল জয়ন্তী পালন। আজ পর্যন্ত হিন্দুদের ক্যালেন্ডার যদি কেউ দেখে থাকেন, ভারতের ক্যালেন্ডার গুলি, ভারতের যে কোনো ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার নেন আর অন্য কোনো ক্যালেন্ডার নেন, হিন্দি ক্যালেন্ডার নেন, ভারতের ক্যালেন্ডারে গোটা মাসে এমন কোন দিন পাবেন না যেদিন কারো জয়ন্তী অথবা মৃত্যু বার্ষিকী নেই। কারো জন্ম অষ্টমী, কারো জয়ন্তী, আর কারো মৃত্যু বার্ষিকী, আর কারো কিছু এই সব রয়েছে। জি, ইসলামে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সুযোগ দিয়ে জন্মবার্ষিকী পালন করার আর মৃত্যু বার্ষিকী পালন করার, তো ইসলামে এমন কোন দিন 360 দিনে পাওয়া যাবে না যেই দিনে বড় একটা কোনো ঘটনা ঘটেনি। হয় কোনো সাহাবীর জন্ম হয়েছে, আর না হলে কোনো সাহাবীর ইন্তেকাল হয়েছে, না হয় কোনো জিহাদে বিজয় লাভ হয়েছে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আর অন্য কোন দিবস, এই নামে পালন করতে করতে দেখা যেত যে সারা বছর মুসলিমদেরকে এইসবই পালন করতে হইতো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাই বন্ধ করে দিয়েছেন। না ইসলামে জন্মবার্ষিকী পালন করা রয়েছে, না মৃত্যু বার্ষিকী পালন করা রয়েছে, না বিজয় দিবস পালন করা রয়েছে। বিজয় দিবস থাকলে মক্কা বিজয় দিবস আসতো, খয়বর বিজয় দিবস আসতো, তায়েফ বিজয় দিবস আসতো, হুনাইনের যুদ্ধের বিজয় দিবস আসতো, আসতো না? আসতো না? বদর দিবস আসতো, ওহদ দিবস আসতো, খন্দক দিবস আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় এতগুলি 19-এর বেশি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় হয়েছে। তারপরে সাহাবায়ে কেরামদের জামানায় কত যুদ্ধ হয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ হয়েছে। খোলাফায়ে রাশিদিনদের পরেও যুগ যুগ ধরে, উমাইয়ার যুগে, আব্বাসীদের যুগে জিহাদ ফি সাবিলিল্লাহ বহু হয়েছে। তাহলে বিজয় দিবসের শেষ আছে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল এই রাস্তায় বন্ধ করে দিয়েছে, ইসলামী সব নেই। জন্মবার্ষিকী প্রাচীন যুগ থেকে কাফেরদের মধ্যে চলে আসছিল, তারপরে চলে আসে জন্মবার্ষিকী খ্রিস্টানদের মধ্যে, ফেরাউনদের থেকে আসে খ্রিস্টানদের মধ্যে। খ্রিস্টানরা শুরু করে ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করা 25শে ডিসেম্বরে, যেটিকে কি বলে তারা? ক্রিসমাস ডে বা বড়দিন বলে না? বড়দিন পালন করা। মিশরে খ্রিস্টান বাস করত, ইসলাম সেখানে পৌঁছে যাওয়ার পরে এবং ইসলামিক শাসন ব্যবস্থা হওয়ার পরে মিশরে খ্রিস্টানরা বাস করত। মুসলমানও ছিল, খ্রিস্টানরা পাশাপাশি শান্তির সাথে বসবাস করত। মিশরে চতুর্থ শতাব্দীতে অর্থাৎ চতুর্থ শতাব্দীর শেষ দিকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় কাছাকাছি 400 বছর পরে, 100, 200, 300, 400 বছর পরে কাছাকাছি, মিশরে মুসলিম নামে একটি গোষ্ঠীর রাজত্ব কায়েম হয়, যাদের আসল নাম হচ্ছে ওবাইদি বংশ। নাম শুনে রাখুন, তাদের নাম হচ্ছে ওবাইদি বংশ। তাদের পূর্বপুরুষের নাম ছিল ওবাইদুল্লাহ বিন মামুন আল কাদ্দাহ, ইহুদি লোক ছিল। এদের রাজত্ব কায়েম হয় মিশরে, আর তারা ছিল রাফেজি শিয়া। তো জন্মবার্ষিকী ঈসা আলাইহিস সালামের মিশরে চলছিল। এই রাফেজি রাজত্ব যখন কায়েম হলো, ওবাইদি রাজত্ব যখন কায়েম হলো, তখন তাদের এক শাসক ছিল মুইজুদ্দৌলা। সে প্রথম চালু করলো মিশরে চতুর্থ শতাব্দীর শেষ দিকে এই মিলাদ চালু করলো। সেখান থেকে ধীরে ধীরে ইরাকে আসলো। ইরাকে মুজাফফরউদ্দিন কুকুবুরি বলে একজন লোক ছিল, সে
এক শাসক ছিল, সে শুরু করলো 6ষ্ঠ শতাব্দীতে। ওমর মোহাম্মদ মোল্লা বলে একজন ধর্মীয় নেতা ছিল, সে শুরু করলো। এই দুইজন, এক ধর্মীয় মোল্লা ওমর মোহাম্মদ মোল্লা বলে একজন, আর এক ছিল শাসক, তার ক্ষমতা। এইদিকে মোল্লা প্রচার করছে বিদাতের, মিলাদ, জন্মবার্ষিকী পালনের, আর এইদিকে শাসক পয়সা লুটিয়ে দিচ্ছে, ব্যয় করছে, এবং দেশে ইরাকে ঘোষণা করে দিয়েছে যে 12 রবিউল আউয়ালে দোকানপাট, কাজকর্ম, কলকারখানা সবকিছু বন্ধ হয়ে যেতে হবে, আর আমরা খুশি পালন করব। তো এইভাবে মিলাদ শুরু হলো সুন্নিদের মধ্যে ইরাকে। ইরাক থেকে এই ধর্ম যেহেতু ওই দিকে দিয়ে গেল ইরান, আফগানিস্তান, তারপরে পাকিস্তান, বাংলাদেশ চলে গেল, এই মিলাদ জন্মবার্ষিকী পালন ওখানে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন দিয়ে শুরু হলো, আর তারপরে অনেকের জন্মবার্ষিকী পালন শুরু হলো। এই মিশরে যখন জন্মবার্ষিকী পালন করা শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তার সাথে আরো কয়েকটি জন্মবার্ষিকী তারা পালন করা শুরু করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমার, হাসানের, হোসেনের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বললাম। এই 5-এ-55 বলে আমাদের দেশের কিতাব বিদাতি কিতাব, 5-এ-55 শুনেছেন না শুনেননি? হ্যাঁ, ওটা ওদের থেকে এসছে। 5-এ-55, 5টি পবিত্র আত্মা, পবিত্র দেহ, আর কোন পবিত্র দেহ নাই। সাহাবাকে আবু বকর গেলেন, উমর, ওসমান, আলী সব গেল, ওসব নেই। এই গুমরাহি এই শব্দের মধ্যে ঢুকা আছে। তো তান মানে দেহ, তো 5-এ-55 5টি দেহ তাদের কাছে পবিত্র দেহ আর নেই। এই জন্য আমাদের দেশের ক্যালেন্ডার গুলোতে কি লেখা থাকে? আল্লাহ, মোহাম্মদ, তারপরে আলী, ফাতেমা, তারপর হাসান, হোসেন। জি, এই শিরকি কথা। এবং এগুলি তাদের কাছে যেহেতু এলাহ, মাবুদ, এগুলির ইবাদত বন্দী করে, সুতরাং ক্যালেন্ডারে থাকা, বাড়িতে থাকা মানে বরকত রয়েছে, মাবুদ, 5 মাবুদের নাম লেখা আছে। জি, এইসব কুফরি শিরকি আকীদা লুকিয়ে আছে এইসব ক্যালেন্ডারেও। তো আসল বিষয়ের দিকে ফিরে আসছি। এই জন্মবার্ষিকী, অন্যান্য জন্মবার্ষিকীর বিদাত তখন শুরু হলো। আজকাল শুরু হয়েছে ইউরোপ, আমেরিকা থেকে নিয়ে আসা জন্মবার্ষিকী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীর বিদাত তো ছিল, তার সাথে শুরু হলো ছেলের জন্মবার্ষিকী, মেয়ের জন্মবার্ষিকী, স্ত্রীর জন্মবার্ষিকী, নিজের জন্মবার্ষিকী, হ্যাঁ, তারপরে বিবাহ দিবস, ভালোবাসা দিবস, সবগুলি বিদাত। কুল্লু মুহদাসাতিন বিদআ, আগে বলেছি, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান নতুন নতুন কাজ থেকে। ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন কাজ বিদআত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী যদি 600 বছর পরে শুরু হয় সুন্নিদের মধ্যে, আর রাফিজের মধ্যে যদি 400 বছর পরে শুরু হয়, তো সেটি ইসলাম কি? সেই ইসলামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে দেখেন, 400 বছরেও যদি যারা শুরু করেছে, তখন 4 ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, সবার ইন্তেকাল হয়ে গেছে। তারপর ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সমস্ত কুতুবে সিত্তা, যে 86 আমাদের দেশে বলে 86 আইম্মায়ে কেরাম যারা মুহাদ্দিসিনে কেরাম, তাদেরও ইন্তেকাল হয়ে গেছে। তাহলে স্বর্ণযুগ, সাহাবায়ে কেরামের যুগ শেষ, তাবেঈনদের যুগ শেষ, তাবেঈনদের যুগ শেষ, তারপর আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনদের যুগ শেষ। তাদের যুগে এই জন্মবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের স্বপ্নই তারা দেখেননি। তাহলে এর নাম সুন্নত না বিদআত? আর এর পরিণাম কি? জান্নাত না জাহান্নাম? কুল্লু মুহদাসাতিন বিদআ, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। কথা আর লম্বা করছি না, আশা করি বুঝার জন্য এতটুকুই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচাইতে বড় প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে এর প্রমাণ হচ্ছে কি? আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে ফাত্তাবিউনি, হে মুসলিম, হে আমার উম্মত, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আর নবীর যদি অনুসরণ না করেন, নতুন নতুন কাজ করবেন, বলছেন নবীকে ভালোবাসি বলেই তো আমরা মিলাদ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন যে এরা আমার উম্মত নাই, শোকান শোকান। সহিহ বুখারী হাদিস রয়েছে, যারা নতুন নতুন কাজ করে কাল কিয়ামতে হাসরে ওই আপনার হাউজে কাউসারের কাছে যাবে, তাদের ফেরেশতারা ধাক্কা দিয়ে যখন তাড়াবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তো তাদের ওযুর অঙ্গগুলি দেখবেন, কারণ বিদাতি অনেক মিলাদ করা লোক যারা নামাজ পড়ে, সুতরাং ওযুর অঙ্গ চমকিবে, দেখে বলবেন যে আসতে দাও, ইন্না উম্মতি উম্মতি, আমার উম্মত লোক আমার সাথীর সঙ্গে আসতে দাও। তখন ফেরেশতারা বলে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি কাজ করেছে, আপনার তরিকার উপর ছিল না, এরা নতুন তরিকা আবিষ্কার করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোহকান সোহকান, এরা দূরে হোক, দূরে হোক, দূর হয়ে যাক, দূর হয়ে যাক, বদদুয়া। আর আরেকটি অর্থ হচ্ছে যে দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে, হে ফেরেশতারা এদেরকে দূরে ভাগিয়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও।
লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা ধর্মকে পরিবর্তন করেছে, বিকৃত করেছে। আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন, আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ এবং রসুলের কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে দুনিয়াতে দিনের ক্ষেত্রে যেমন দুনিয়ার ক্ষেত্রে বাছাই করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, যেমন দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আল্লাহ বাছাই করার তৌফিক দান করেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা বাছাই করতে পারি, এই কাজটা করলে লাভ আছে, এই কাজটা করলে লাভ নেই, এই ব্যবসা করলে লাভ আছে, এই ব্যবসা করলে লাভ নেই, খুব বুঝতে পারছেন। আল্লাহ যেন আমাদেরকে ধর্মীয় ক্ষেত্রে আরো বেশি বাছাই করার তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন, বিদআত থেকে বেঁচে থাকার আমাদেরকে, আমাদের সমাজকে আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।